শ্রীল গুরুদেব। হরে কৃষ্ণ। হে আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তিচারু স্বামী, আজ সেই শুভ দিন আমাকে দিয়েছিলেন আধ্যাত্মিক জন্ম, তাই দিনটি আমার কাছে অনেক দামি। বলিব আপনার কিছু গুণমহিমা, যদি হয় ভুল করে দেবেন মার্জন। আমি তো অতি মূর্খ, অজ্ঞ, অলস, হয়নি এখনো কোনো জ্ঞান অর্জন। তবু বলিব মনের কথা, হৃদয়ে আছে যত জমা। কৃপা করে করবেন শ্রবণ, যদি হয় ত্রুটি করিবেন ক্ষমা। 2014 সালের 18ই মে যজ্ঞ করে জপমালা দিয়ে দিলেন মোরে হরির নাম দীক্ষা। অপেক্ষায় থাকে এই দিনটির জন্য, সবাই মিলে করব পালন, তাই করি প্রতীক্ষা। আপনি তো ছিল প্রভুপাদের নিত্য পার্শ্বদ, প্রভুপাদগত প্রাণ। আপনার শ্রীচরণে আশ্রয় দিয়ে আমায় নবজন্ম করেছেন দান। আপনি তো কৃপা করে আপনার আতুল চরণে দিয়েছিলেন ঠাই। আশীর্বাদ মাগি তব নিকট, সারা জীবন যেন গুরু কৃষ্ণের গুণ গায়। আমার জীবন ছিল সদা পাপেরত, ছিলাম অতি নগণ্য। আধ্যাত্মিক জন্ম দিয়ে আধ্যাত্মিক পিতা ও গুরুদেব হয়ে করলেন মোরে ধন্য। দীক্ষা দিয়ে গুরুদেব মোরে করেছিলেন গৌরীয় পরম্পরায় যুক্ত। আপনাদের আশীর্বাদে গুরু কৃষ্ণের সেবা করে যেন হতে পারি মায়ামুক্ত। 16 মালা জপ আর 4টি বিধিনিষেধ ছিল দীক্ষার প্রতিশ্রুতি। আপনাকে দেওয়া এই প্রতিশ্রুতি যেন না হয় মোর কখনো বিস্মৃতি। সর্বদা সকল ভক্তদের সাথে মিলেমিশে থাকার নির্দেশ দিয়েছেন আপনি। আশীর্বাদ করবেন গুরুদেব, আপনার নির্দেশ যেন যথাযথভাবে আমি মানি। দীক্ষার সময় করেছিলেন আদেশ, যেন কখনো না ছাড়ি ইস্কন। কৃপা করবেন গুরুদেব, আপনার এই আদেশ সর্বদা থাকে যেন স্মরণ। দীক্ষিত জীবন অতিবাহিত হলো, বছর পেরলো 10। পঞ্চ ইন্দ্রিয় ও শরীরকে এখনো করতে পারলাম না বশ। আপনি তো অন্তর্যামী গুরুদেব, সবই আপনার জানা। আমার দুষ্ট মন সদা পাপেরত, শোনে না আমার কোনো মানা। আমার তো শক্তি নাই পাপের সাথে লড়তে, গুরুদেব দয়াময়। করুণা করবেন গুরুদেব মোরে, হয় যেন মোর সকল পাপ ক্ষয়। আপনার মহাপ্রসাদে ভক্তি জীবনের পুরে সর্ব আশা। অজ্ঞানের অন্ধকার জীবনে আপনি মোর একমাত্র ভরসা। আপনার শ্রীচরণে করি নিবেদন, একটি কথা রয়। ভক্ত সঙ্গে থেকে ভক্তি জীবনে হয় যেন মোদের জয়। প্রতি জন্মে হবেন মোর গুরুদেব, এই আমার অভিলাষ। সদা তব চরণাশ্রয় হবে শুভনিতাই দাস। ইতি আপনার অধম সন্তান। হরে